প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটা হচ্ছে মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাইট ফর্ম অফ ভার্ব। যে রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের বেশ কয়টি নিয়ম দিয়েছিলাম। আশা করি তোমরা সব নিয়মগুলো ভালো করে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো নিয়ম বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, ফোন করে হোক বা কমেন্ট করে হোক। আর তোমাদেরকে এর আগে 37 পর্যন্ত নিয়ম দিয়েছিলাম, এখন 38। একটু দেখো সবাই। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপর আছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারপরে হচ্ছে গেট, গেট ইউজ টু, মাইন্ড, মাইন্ড। তাহলে কতগুলো বললাম দেখো। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইউজ, গেট ইউজ টু, মাইন্ড। এগুলোর পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এগুলোর পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। যেমন একটু উদাহরণ দেখো। আই ক্যান নট হেল্প লাভ, লাভ আছে। এখন এই ভার্বটিকে যদি তোমার চেঞ্জ করতে হয় তাহলে আই ক্যান নট হেল্প লাফিং, আই ক্যান নট হেল্প লাফিং। কারণ আমরা জানি যে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। এটার অর্থ হচ্ছে যে আই ক্যান নট হেল্প লাফিং, তার মানে আমি না হেসে পারলাম না, মানে আমাকে হাসতেই হলো, এভাবে অর্থ। এখানে আরেকটি বিষয় খেয়াল করো, যদি ক্যান নট, দেখো যদি এমন হতো আই ক্যান নট বাট, তখন কিন্তু লাভ, লাভই থাকবে, লাভ। আই ক্যান নট বাট লাভ। তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর যদি ক্যান নটের পরে যদি বাট থাকে, হেল্প থাকলে আইএনজি যোগ হয়, বাট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আরেকটি উদাহরণ দেখো। হি কেম টু ঢাকা, হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু। এই ভিউ টু এর পরে ভার্ব আসলে ফাইন্ড, কি ভার্ব আসছে? ফাইন্ড জব। তাহলে দেখো, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ড আ জব। এখানে ফাইন্ড কি হয়ে যাবে? ফাইন্ডিং, উইথ এ ভিউ টু ফাইন্ডিং আ জব। তার মানে দাঁড়াচ্ছে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং আ জব। কারণ উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। নিয়মটি আমি আরেকবার বলছি, একটু খেয়াল করো। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে মাইন্ড, গেট ইউজ টু। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। কোনো সেন্টেন্স এর শুরুতে ভার্ব আসলে কি? ভার্ব থাকলে ওই ভার্ব
সাবজেক্টের কাজ করলে ওই ভার্বের আইএনজি ফর্ম হয়, অর্থাৎ ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। বিষয়টি আমি আরেকবার ক্লিয়ার করে বলতেছি, খেয়াল করো যে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব আসে আর ওই ভার্ব যদি সাবজেক্টের কাজ করে, তাহলে ওই ভার্ব কি হবে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন উদাহরণে আমরা দেখে নেই, সুইম ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এখানে দেখো সেন্টেন্সের শুরুতে ভার্ব, সুইম হচ্ছে একটি ভার্ব। এখন এটি সাবজেক্টের কাজ করছে, কারণ এরপরে ভার্ব আছে যাই হোক না কেন, তাহলে এই সুইম এর সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তোমরা জানো সুইমিং করতে হলে দুইটি এম আসবে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। দেখো টু স্পিক, এটির উপরে যে ব্র্যাকেট থাকে, বা এখানে কিন্তু তোমাদের সুইম না থাকে, টু সুইমও থাকতে পারতো, যেটাই হোক না কেন, টু স্পিক ইজ অ্যান আর্ট। কথা বলা হচ্ছে একটি আর্ট। তাহলে এখানে দেখো এই ভার্বের সাথে কি হবে, আইএনজি। স্পিকিং ইজ অ্যান আর্ট, কথা বলা হচ্ছে একটি আর্ট। তাহলে খেয়াল করো যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব আসে এবং ওই ভার্ব যদি সাবজেক্টের কাজ করে, তাহলে সাধারণত ওই ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছে। পরের নিয়ম দেখো, নাম্বার 40। ইফ এর পরে সাবজেক্ট, ইফের পরে সাবজেক্ট এবং ওই সাবজেক্ট এর পরে ওয়ার্ড থাকলে, কি থাকলে, ওয়ার্ড। ইফের পরে সাবজেক্ট এবং ওই সাবজেক্টের পরে ওয়ার্ড থাকলে অপর অংশের সাবজেক্ট এর পরে উড অথবা কুড অথবা মাইট, উড কুড মাইট প্লাস V1 হবে। বিষয়টি আরেকবার আমি ক্লিয়ার করছি, কি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড যদি থাকে, তাহলে অপর অংশের যে ভার্ব আসবে, এই ভার্বে কি হবে, উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন একটু দেখো উদাহরণ, if I were an artist, I draw a nice picture. তাহলে if I were an artist, যদি আমি একজন আর্টিস্ট হতাম, এখানে দেখো এই ভার্বটিকে চেঞ্জ করতে হলে এর আগের অংশের যে ভার্ব দেখতে হবে, সাবজেক্টের পরে ওয়ার আছে, সুতরাং এখানে কি হবে, I could অথবা might অথবা would draw। তাহলে I could draw a picture।
নাম্বার 41 নাম্বার দেখো 41 দেখো টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বকে নেগেটিভ টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স এবং কি টেন্স এবং সাবজেক্ট অনুসারে ডু ডাস ডিড আনতে হয়। তাহলে কি কি দেখো সাবজেক্ট এবং টেন্স অনুসারে ডু ডাস এবং ডিড আনতে হয়। একটি উদাহরণ দেখো, খেয়াল করো, যেমন উই নট প্লে হাডুডু। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্সটি যেহেতু নট আছে, সুতরাং এই ভার্বটিকে সঠিক করতে হলে উই কি করতে হবে, উই ডু নট প্লে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কারণে আমি ডু আনলাম, ডু নট প্লে। আবার মনে করো শি নট ওয়ার্ক প্রপারলি। এখানে শি, তাহলে এখানে কি হবে দেখো, যেহেতু থার্ড পারসন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং ডাজ নট ওয়ার্ক। তাহলে এখানে ওয়ার্কটা কি হয়ে যাবে, ডাজ নট ওয়ার্ক। আবার যদি মনে করো পাস্ট টেন্স হয়, যেমন যে আগের উদাহরণটি যেটি দিয়েছিলাম, এখানে দেখো যদি উই নট প্লে হাডুডু ইয়েস্টারডে, কারণ হচ্ছে এটা গতকাল, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে প্লে হয়ে যাবে কি ডিডন্ট প্লে। উই ডিডন্ট প্লে হাডুডু ইয়েস্টারডে। এরপরে দেখো নাম্বার 42 দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু, উইচ, ওয়াই, তারপরে হচ্ছে হোয়াট বা হুজ, তারপরে হচ্ছে হাউ ইত্যাদি যদি থাকে, এবং এগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। তোমরা জানো এগুলো হচ্ছে কি কোশ্চেন ওয়ার্ড। যদি শুরুতে থাকে তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে, যেমন মনে করো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। দেখো হোয়াই হি look so happy। তাহলে এখানে আমার কি করতে হবে, why he look happy, এটা ইন্টারোগেটিভ করতে হলে মেইনলি এখানে দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে why does he look so happy।
এখানে কিন্তু আমি ডাস ব্যবহার করলাম অক্সিলারি ভার্ব হিসেবে। এর পরের নিয়ম দেখো 43 নাম্বার নিয়ম দেখো। উম, 43 সাধারণত কতগুলো ভার্ব আছে, যে ভার্বগুলো আমরা পরে ভার্বের দেখা যাচ্ছে যে সাথে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ভার্বগুলো আমি একটু বলে দিচ্ছি দেখো। টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স এবং টেন্স এবং সাবজেক্ট অনুসারে ডু, ডাস, ডিড আনতে হয়। তাহলে কি দেখো, সাবজেক্ট এবং টেন্স অনুসারে ডু, ডাস এবং ডিড আনতে হয়। একটি উদাহরণ দেখো, খেয়াল করো, যেমন উই নট প্লে হাডুডু। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্সটি যেহেতু নট আছে, সুতরাং এই ভার্বটিকে সঠিক করতে হলে উই কি করতে হবে, উই ডু নট প্লে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কারণে আমি ডু আনলাম, ডু নট প্লে। আবার মনে করো শি নট ওয়ার্ক প্রপারলি। এখানে শি, তাহলে এখানে কি হবে দেখো, যেহেতু থার্ড পারসন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং ডাজ নট ওয়ার্ক। তাহলে এখানে ওয়ার্কটা কি হয়ে যাবে, ডাজ নট ওয়ার্ক। আবার যদি মনে করো পাস্ট টেন্স হয়, যেমন যে আগের উদাহরণটি যেটি দিয়েছিলাম, এখানে দেখো যদি উই নট প্লে হাডুডু ইয়েস্টারডে, কারণ হচ্ছে এটা গতকাল, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে প্লে হয়ে যাবে কি ডিডন্ট প্লে। উই ডিডন্ট প্লে হাডুডু ইয়েস্টারডে। এরপরে দেখো নাম্বার 42, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু, উইচ, ওয়াই, তারপরে হচ্ছে হোয়াট বা হুজ, তারপরে হচ্ছে হাউ ইত্যাদি যদি থাকে, এবং এগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। তোমরা জানো এগুলো হচ্ছে কি কোশ্চেন ওয়ার্ড। যদি শুরুতে থাকে তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে, যেমন মনে করো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। দেখো হোয়াই হি লুক সো হ্যাপি। তাহলে এখানে আমার কি করতে হবে, হোয়াই হি লুক হ্যাপি, এটা ইন্টারোগেটিভ করতে হলে মেইনলি এখানে দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি। এখানে কিন্তু আমি ডাজ ব্যবহার করলাম অক্সিলারি ভার্ব হিসেবে। এর পরের নিয়ম দেখো 43,
43 নাম্বার নিয়ম দেখো। উম, 43 সাধারণত কতগুলো ভার্ব আছে, যে ভার্বগুলো আমরা পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। ভার্বগুলো কি কি দেখো, admit, enjoy, report, appreciate, finish, avoid, mind, resist, consider, practice, suggest, escape, imagine, save, recall, propose, stop, deny ইত্যাদি ইত্যাদি ভার্বের পরে ভার্ব আসলে পরবর্তী ভার্বের সাথে এই ভার্ব এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি হয়? আইএনজি যোগ হয়। যেমন একটু খেয়াল করো, উই হ্যাভ ফিনিশড, রাইট যদি থাকে এখানে, সাপোজ রাইট, তাহলে রাইটটা কি হয়ে যাবে, উই হ্যাভ ফিনিশড রাইটিং। এই যে ফিনিশ এর পরে ভার্বের সাথে কি হলো, আইএনজি যোগ হয়। আবার আমরা বলি কি স্টপ, তারপরে যদি রাইট থাকে রাইটিং, স্টপ রাইটিং। তাহলে আশা করি তোমরা সব নিয়মগুলো বুঝতে পেরেছো। আমি যে নিয়মগুলো দিলাম, এই নিয়মগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করি রাইট ফর্ম অফ ভার্ব তোমরা পারবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।